হযরত ওমর ডাকটা বলে, যুবক তুমি এখানে কি লুকাইলা, বের করো। যুবককে ডাকার পর আল্লাহর কাছে আল্লাহর বান্দা গোপনে গোপনে তওবা করে, আল্লাহ গো আমি মদ পান করলাম, তুমি তো জানো, তবে তুমি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইলাম, আমি তওবা করে নিলাম, আর কোনদিন আমি মদের বাবুদুল হাতে নেব না, আর কোনদিন আমি মদ পান করব না। আল্লাহর কাছে গোপনে গোপনে তওবা করে। ওমর ডাকটা বলে, পাগলের তলে কি লুকাইলা, বের করো। গোপনে গোপনে তওবা করে আসমানের মালিককে ডাক দেয়া বলে। এমন ভাবে আসমানের মালিককে ডাক দিল, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ তাৎক্ষণিক ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল বাঘের সামনে একটা বকরি পড়ে গেল, ওই যুবকের পাগলের তেলে পাগলের মধ্যে মদের বোতল, আমার জান্নাতের মধ্যে দুধের নহর আছে, আমার জান্নাতের মধ্যে শরাবের নহর আছে, জান্নাতের মধ্যে থেকে এক পুতুল দুধ উঠাইয়া এই যুবকের পাগলের তলে রেখে দাও, আর ওই মদের পুতুলটা সরায় নাও। মুসলমান ইমানদার বাবাজি, এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কেমনে সুপারিশ করবে রে পাগল? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন দিয়ে যদি পারিবারিক জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করে করে জান্নাতে নিবে। আর যদি এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে না পারো, এই কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করে করে জাহান্নামে নিবে। এর গাজীপুরের মুসলমান, এর পদ্মার আড়ালের মায়ের যুবক, এই কোরআন কেমন দামি, এই কোরআন কেমন দামি জানো? আপনারা বুঝে থাকলে বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন মানুষ যদি এশারের নামাজের পর যদি সূরা মুলকের তেলাওয়াত করতে পারে, কোন মানুষ যদি ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারে, আল্লাহর বান্দা এখানেই সমাপ্ত করে নাই, এই কোরআন দ্বারা রাষ্ট্র জীবন পরিচালনা করলো, এই কোরআন দ্বারা পারিবারিক জীবন পরিচালনা করলো, এই কোরআন ছেলেকে শিক্ষা দিল, মেয়েকে শিক্ষা দিল। এখানে আল্লাহর বান্দা সমাপ্ত করে নাই রে গাজীপুরের মুসলমান পাগল। এই কোরআন পড়ে পড়ে নিজে হালাল খাইলো, হারামে তারেও ধার ধারে না। যেই বান্দা কোরআন পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, আপনারা বুঝে থাকলে বলেন, এই মানুষটা মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। এই মানুষ জান্নাতে যাবে, আর মধ্যে কোনো ভুল নাই, কোনো ধারণাও নাই। এর গাজীপুরের কালিয়াকৈরের মুসলমান যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মরণের পরে যদি আমি আর আপনি জাহান্নামী হয়ে যাই, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে বলবো, ও দয়ার মালিক, এই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম আর সত্তার, যেই বান্দাকে আপনি জাহান্নামের বিল পাশ করে দিছেন, এমন কোন দিন নাই এই বান্দা মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই এশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই ফজরের নামাজের পর সূরা
ইয়াসিনের তেলাওয়াত করে নাই, আল্লাহ এত ইবাদত করলো, এত আমল করলো, এরপরেও যদি এই বান্দা জাহান্নামে যায়, এই বান্দার সাথে আমি কোরআন জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ কয় কোরআন না না, একদিন না, 2 দিন নয়, আমি আল্লাহ চাইলে 1 সেকেন্ড 2 সেকেন্ডে কোরআন নাযিল করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। আমি আল্লাহর কোনো দরকার ছিল না, আমি আল্লাহ যদি খালি কুল বলতাম ফায়াকুন বলার আগে সব কিছু হয়ে যাইত। আমি আল্লাহ এই দুনিয়াটা 6 দিনে বানাইলাম, আর তুমি কোরআনকে আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত নাযিল করলাম আমার উম্মতের হেদায়েতের জন্য। সেই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য তুমি কোরআন সুপারিশ করো। তুমি কোরআনের সুপারিশের কারণে খাতিরে আমি মাওলা জাহান্নামের কাঁটা থেকে ব্যক্তির নাম কাটিয়া তুমি কোরআনের বরকতে এই ব্যক্তিকে আমি জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ নিসে শিরিন স্তনাম, শিরে শাকরমি কুনাত জানম तमाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে গাজীপুর এলাকার মানুষ, এরে কালিয়াকৈরের মানুষ, বুঝে থাকলে বলো এই কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলো, আরো জোরে বলো। এই কোরআনের দাম যদি আমার মাওলার কাছে থাকে রে পাগল, তাহলে এই কোরআন তুমি কেন পড়তে পারো না? এই কোরআন যদি আমার মাওলার কাছে এত মর্যাদাপূর্ণ হয়, তাহলে এই কোরআন তোমার ছেলেকে কেন পড়াইতে পারলা না? এই কোরআন যদি আমার মাওলার কাছে এত দামি হয় রে পাগল, বুঝে থাকলে বলেন কোরআনওয়ালাকে মহব্বত করতে পারলেন না? এরে নবীর উম্মতের দল, এরে গাজীপুরের মুসলমান পাগল, এই কোরআন কেমন দামি কোরআন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমার মাওলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, কি বানাই নাই? আরো আসতে বল। জান্নাত আমার আল্লাহ বানাইছেন, কি বানাই নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। বানাইছে। জাহান্নাম আমার আল্লাহ বানাইছেন, কি বানাই নাই? আরো জোরে বলো। জান্নাত বানাইছেন আমার আল্লাহ, জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ। এমনি তো জান্নাত, জান্নাতের মধ্যে ভিএপি শহর, এই ভিএপি শহরের মধ্যে আমার আল্লাহ রাইয়ান নামক একটা ঝর্ণা বানায় রাখলো। এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে যায়, একটা আর দুইটা নয়, 70,000 দরজা পেরিয়ে 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 রাইয়ান নামক কূপের সামনে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই 70,000 দরজা আমার আল্লাহ দামি দামি পাথর দ্বারা বানাইলে, দামি দামি জান্নাতের স্বর্ণ দ্বারা বানাইলে, দামি দামি রূপার দামি পাথর দ্বারা আমার আল্লাহ জান্নাতের দরজা বানাইয়া একটি করে দরজায় 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়া দিলেন। এরে গাজীপুরের মুসলমান বুঝে থাকলে বলে, এই 70,000 দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক কূপের সামনে কে যাবে? আমাদের দেশের, বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস যাবে। আরো জোরে গন, আরো জোরে গন। ডক্টর ইউনূসের জন্য আল্লাহ পাক রাইয়ান নামক ঝর্ণা বানাই
ডক্টর ইউনূস যদি না যায়, স্বৈরাচার সরকার শেখ হাসিনা যাবে। আল্লাহ পায় না, না শেখ হাসিনাও যাবে না, খালেদাও যাবে না, এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না, ওসি যাবে না, ডিসি যাবে না, আল্লাহ র‍্যাব যাবে না, পুলিশ যাবে না। কেউ যদি না যায়, ওই রাইয়ান নামক ঝরনাটা আপনি কাদের জন্য বানাইছেন রে? আল্লাহ বলে বুঝি যারা বাইতুল্লাহ জিয়ারত করে আসলো হাজির জন্য বানাইছেন। আল্লাহ কয় না, ওই হাজির জন্য বানাই নাই। আল্লাহ ওই হাজির জন্য যদি না বানান, তাহলে কোন বড় মসজিদের খতিব সাহেবের জন্য রাইয়ান নামক ঝর্ণা বানাইছেন। আল্লাহ কয় না, না ওই রাইয়ান নামক ঝর্ণা কোনো খতিবের জন্য বানাই নাই, কোনো মুফতির জন্য বানাই নাই, কোনো মুহাদ্দিসের জন্য বানাই নাই, আল্লাহ ওসির জন্য বানান নাই, ডিসির জন্য বানাই নাই, মৌলানার জন্য বানাই নাই। তাহলে আপনি রাইয়ান নামক ঝর্ণাটা কাদের জন্য বানাইছে? আল্লাহ বলেন শুধুমাত্র, কেবলমাত্র ওই রাইয়ান নামক ঝর্ণাটা আমি আল্লাহ বানায় রাখলাম একমাত্র আমি আল্লাহর কালামুল্লাহর হাফেজদের জন্য। যারা কোরআনের 30 পারা হাফেজ হবে, এই বান্দাদের জন্য আমি রাইয়ান নামক কূপটা বানায় রাখলাম। এই রাইয়ান নামক কূপের সামনে আমি আল্লাহ 70,000 দরজা পেরিয়ে পেরিয়ে শুধুমাত্র হাফেজরা ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে যাবে। এরে গাজীপুরের মুসলমান, এরে পোত্তারানের মাগো, এরে বৃদ্ধ বাবাজি, এরে যুবক বাবাজি, বুঝে থাকলে বলে যে কোরআনের দাম এত মর্যাদা আল্লাহর কাছে, যে হাফেজদের দাম আল্লাহর কাছে এত, অথচ আমাদের সমাজের এমনও মানুষ দেখা যায় কোরআনের হাফেজের দিকে বাঁকা নজরে তাকায়, আছে না নাই? কুফিওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকায়, অথচ যে কোরআনের এত মর্যাদা, যে হাফেজদের এত মর্যাদা আল্লাহ কোরআনে বয়ান করলেন, যে আলেমদের সাথে যদি সম্পর্ক গড়াইতে পারো, এই সম্পর্ক গড়ানোর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জান্নাত দান করবে। আর আলেমদের সাথে সম্পর্ক তো দূরের কথা, আলেমদের বাঁশ দেওয়া যায় কেমনে, এই চিন্তা চেতনা আমাদের বাঙালির মাথার মধ্যে আছে না নাই? ঘরের বইয়ের সাথে পারে না, ঘরের বিবির সাথে পারে না, অথচ মসজিদের হুজুর টুপিওয়ালার সাথে খুব পারে। আছে না নাই? এমন না কাপেদের এই গাজীপুরে নাই, আছে আছে। হালাল খাওয়ার কোন সিস্টেম নাই, দিন রাত 24 ঘন্টা হারামের মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে, বেপরদার মধ্যে ডুবে আছে, অথচ আলেমদেরকে কটাক্ত করে কথা কয় এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আওয়াজ দিয়ে বলেন তো কোথায়? মহা বিপদ। আমার কথা বোঝেন না, আমি নাটোরের মানুষ, আমার ভাষা বোঝেন না, তাহলে আমার কথার সাথে একটু কথা বলেন। আপনারা হ্যাঁ না ধরলে আমার বয়ান করতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আমরা পরিপূর্ণ কি ইসলামের মধ্যে ঢুকছি? ইসলামের মধ্যে ঢুকতে হলে সংসদে কোরআন পাঠাইতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে কোরআন মধ্যে জীবন পরিচালনা করতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে বিবিকে পর্দায় রাখতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে হালাল খাবে, হারামের ধারেও যাবে না। কিন্তু আমরা হারাম খাই কি খাই না? আরো জোরে বলেন। হারাম খাইতে দিতে দ্বন্দ্ব নাই, অথচ হারাম থেকে বাঁচার জন্য সরাসরি আল্লাহ কোরআনে স্বয়ং আল্লাহ রাসূলকে বলছেন,
কাকে বলছেন? হারাম থেকে বাঁচার কথা আল্লাহ সরাসরি নবীকে বলছেন, নবী গো হারাম থেকে বাঁচেন, হালাল খান। আমি আল্লাহ যে নিয়ামত দিছি এই নিয়ামত ভোগ করেন, আমি আল্লাহর শুকরিয়া করেন, আমি আল্লাহর গোলামি করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ যেই রিজিক আপনাদের দিয়েছে এই রিজিক থেকে ভক্ষণ করেন, এরপরে আমি আল্লাহর প্রশংসা আদায় করেন, এরপরে ইবাদত করেন। আল্লাহর যেই নবীর কোনো গুনাহ নাই, নবীর শরীরে মোসাফাসি পরা হারাম, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, এই নবীকে যদি আল্লাহ হালাল খাওয়ার তাকিদ দেয়, গাজীপুরের মানুষ বুঝে থাকলে বলো, নবীকে যদি এমন তাকিদ দেয়, আমাদেরকে আল্লাহ তাকিদ দেয় নাই? হ্যাঁ, আমাদের আল্লাহ পাক তাকিদ দিয়া সূরা বাকারায় আমাদেরকে তাকিদ দেয়। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক মানুষদেরকে ডাকতে বলে, হে দুনিয়ার ইমানদার, নবীকেও আমি যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীকে হালাল খাওয়ার আদেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও আদেশ দিয়া দিলাম, হালাল খাও, হালাল খাও। আমি আল্লাহ যেই রিজিক দিলাম এই রিজিক থেকে ভক্ষণ করো, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ইবাদত করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। নবীকেও আদেশ দিলেন, আমাদের আদেশ দিলেন, যদি হারাম মাল দ্বারা যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে এই শরীর, এই বডি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢুকবে না। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই শরীরের হারাম মাল দ্বারা পুষ্টি গোছাইছে। অন্য হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, ওই শরীর আমি আল্লাহর জান্নাতে যাবে না রে পাগল, যেই শরীরের রক্ত, যেই শরীরের চর্বি, যেই শরীরের গোশত হারাম মাল দ্বারা হইছে, এই হারাম মাল দ্বারা যেই শরীর হইছে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। অথচ টুপি মাথায় দে, নামাজ পড়ি টেবিলের তল দিয়া, কথা কয় না। টুপি মাথায় দে, পান্তেখানা নামাজ পড়ি, ইমামের বিরুদ্ধে কয়। টুপি মাথায় দে, পান্তেখানা নামাজ পড়ি, মসজিদে তসবিহে আল্লাহ আল্লাহ জিকির করো রে পাগল। আর তোমার বউ আয়েশা ব্যাংকে ক্লাবে চাকরি করে, এমন বান্দা আছে না নাই? আরো জোরে বলেন। পান্তেখানা নামাজ পড়ে, সুদের গাদায় নাম লেখাইছে, এরে নবীর উম্মত, তুমি পান্তেখানা নামাজ পড়ো কেন? প্রশ্ন একটাই, জান্নাত চাই। তুমি এখানে কোরআনের মাহফিলে বসছো কেন?
প্রশ্ন একটাই, জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাতের তার দরজা তালা লাগাইছো ঘুষের তালা। তুমি এখানে বসেছো ওয়াজ মাহফিলে, প্রশ্ন একটা, জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো ঘুষের তালা। প্রশ্ন একটা, জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো সুদের তালা। প্রশ্ন করি, নামাজ পড়ো কেন? বলো জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো বিবি বেপরদার তালা। প্রশ্ন করি, যদি নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো কেন? প্রশ্ন করলে উত্তর একটাই, অ্যানসার একটাই, জান্নাত চাই, কিন্তু বাবা তোমার ছেলে আর তোমার মেয়ে বেপরদায় কলেজে আসে না নাই? প্রশ্ন একটা, জান্নাত চাই, অথচ সাহাবায়ে কেরাম জীবন দিছে, এরপরও ঈমান ছাড়ে নাই, হারাম খায় নাই, আছে না নাই? হযরতে ওমরের জামানায় রোম সম্রাটের সাথে যেই পরিমাণের যুদ্ধ হয়েছে, ইতিহাসের কিতাব প্রমাণ করে ওমরের জামানায় আর কোন রাষ্ট্রের সাথে এই পরিমাণের যুদ্ধ হয় নাই। ওমরের জামানায় যে পরিমাণের রোম সম্রাটের সাথে যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধই দেখুন জয় হচ্ছিল না। রোম সম্রাট একটা গোয়েন্দা পাঠাইছিলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, দেখো তো মুসলমানরা কি ট্রেনিং দেয়, যেই ট্রেনিং এর কাছে, যে অস্ত্রের কাছে আমাদের হাজারো সেনাপতি নিয়ে জিহাদের ময়দানে অস্ত্র নিয়েও আমরা পরাজিত হই, তাদের কাছে কি অস্ত্র আছে? রোম সম্রাটের বাদশার নির্দেশনা পেয়ে রোম দেশ থেকে একজন গোয়েন্দা মক্কাতুল মুকাররমা মদিনার মধ্যে পাঠাইছে। মদিনার মধ্যে আসার পরে দেখে মুসলমানরা রাতের বেলা আল্লাহর সিজদায় পড়ে কাঁদে, আর পরের দিন জিহাদের ময়দানে নামে। এছাড়া মুসলমানদের আর দ্বিতীয় কোনো অস্ত্র নেই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। এই খবর রোম সম্রাটের কাছে গোয়েন্দা বার্তাবাহক পাঠায় দিছে যে মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের একটাই অস্ত্র, মুসলমান রাতের বেলা সিজদায় পড়ে রব্বে কাবার মালিকের ডাকে, আর পরের দিন জিহাদের ময়দানে নামে। জিহাদের ময়দানে নেমে মুসলমান জিতে যায়, আমরা পরাজিত লাভ করি। মুসলমানদের ইমানি পরীক্ষার জন্য রোম দেশের সম্রাট একটা যুদ্ধের মধ্যে বলে দিল, যুদ্ধের ফলাফল যাই হোক, কিন্তু তোমরা একদল মানুষকে ধরে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা একটা দল নিয়ে রোম দেশের মধ্যে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রোম দেশের মধ্যে যাওয়ার পর রোম দেশের বাদশার কথা শোনার পর এই মুসলমানদের একটা দল অ্যাটাক করে রোম দেশের বাদশার কাছে ধরে নিয়ে গেল। রোম দেশের বাদশার কাছে ধরে নিয়ে যাওয়ার পর রোম দেশের বাদশা এরকম একটা মঞ্চ তৈরি করার পর দুইটা চেয়ার রাখলে, একটা চেয়ারের মধ্যে রোম দেশের বাদশা বসলেন, আর এই রোম দেশের বাদশা ওই মানুষগুলাকে ডাকতে বললে, শুনো, এই জিহাদের জন্য তোমরা আসছো, তোমাদের মধ্যে সেনাপতি কে? তোমাদের মধ্যে সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, এই মানুষের জিম্মা আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সামনে নেয়,
রুম দেশের মানুষ মনে মনে চিন্তা করলেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কঠিন কোনো কষ্টের মধ্যে ফালাবে, দেখি তাদের ইমানি পাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চেয়ারে বসাইয়া দুইটা প্রস্তাব দিলেন। একটা প্রস্তাব হইল, তুমি যদি ঈমান ছেড়ে দাও, যদি তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বিনিময়ে কি করতে হবে? ঈমান ছেড়ে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন করলেন, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাদের রাষ্ট্রের মানুষ তোমাকে রাখবে না, আমি আমার রাষ্ট্রের দায়িত্ব দিয়ে তোমাকে আমি অর্ধেক জিম্মাদারি বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোথায় রাজিও হয় না, ঈমানও ছাড়ে না। রোম দেশের সম্রাটের নিয়োগ, প্রশ্ন একটাই, আমরা জিহাদের ময়দানে জিততে পারি না, এদের ইমানি পরীক্ষা নিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 2টা প্রস্তাব দেওয়ার পর রাজি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে জেলখানার মধ্যে রাখলেন। আর একজন ডাক্তার রেডি করে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হবে না। কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি ঈমান ছেড়ে দেয়, তাহলে তাকে খাবার দিবে, নইলে খাবার দেওয়ার কোনো দরকার নাই। একজন ডাক্তার পরীক্ষার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 7 দিন যাবত কোনো খাবার দেন। 7 দিন যাবত কোনো খাবার দেখুন যায় না রে পাগল। ডাক্তার সাহেব রূম সম্রাটের কাছে খবর পাঠায় দেয়, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি খাবার না দেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, জলদি করে খাবার দাও। রুম সম্রাট ডাক দেয়া বললেন, খাবার তো দিবা, অবশ্যই খাবার দিবা, তবে খাবার দিবা শুকরের গোশত আর মদ মিশানো পানি। আমি দেখতে চাই মুসলমানদের ইমানের পাওয়ার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানের পাওয়ার দেখতে চাই। মদ মিশানো পানি আর শুকরের গোশত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে হাজির। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে খাবার দিছে, ডাক্তার ডাক দা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা মদ মিশানো পানি আর শুকরের গোশত। যেই মাত্র শুনছে শুকরের গোশত রে পাগল, যেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লড়তে পারে না, চলতে পারে না, এমন সে তাই সেচ্ছে, ডাক দা বলে, রুমের কুকুর, আমার সামনে থেকে এই শুকরের গোশত সরায় দাও। যদি শুকরের গোশত না সরাও, আমি লাথি মেরে ফেলে দিব। রোম সম্রাটের বাদশা চিন্তায় পড়ে গেল, যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার সুন্দর মিয়া দিতে চাই, ঈমান ছাড়ে না। রোম দেশের বাদশা বানায় দিতে চাই, তার বড় ঈমান ছাড়ে না। শুকুরের গোশত দিছি আর এতই চেতা চেতলো, কয়ে মরে যাব, এরপরও এক টুকরা হারাম তেলের মধ্যে ঢুকাবো না। মরে যাব, এরপরে এক টুকরা হারাম তেলের মধ্যে ঢুকাবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে? নবীজির কে? সাহাবী। কিন্তু তাদেরও ঈমান
আর আমাদের ঈমান। তারা মরছে, এক টুকরা শুকুরের গোশত ভোগ করে নাই। আর আমাদের ঘরে সব আছে, এরপর হারাম না খাইলে পেট ভরে না, আছে না নেই? আর জোরে বলে, এই ঈমান নিয়ে জান্নাত যাবেন, এই ঈমান নিয়ে। অথচ আমাদের জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন। কয় দুনিয়া পরিমাণ? আর একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলি। উমরের জামানায় একজন সাহাবী আমির ইবনে সাইদ, উমরের জামানায় উমরকে বলেছিলেন, হযরত উমর, আপনি রাষ্ট্র চালান সুন্দর কথা, আপনি দেশ চালান সুন্দর কথা, কিন্তু মুসলমানদের আমানত যেন খিয়ানত না হয়। মুসলমানদের আমানত যেন খিয়ানত না হয়। সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে যখন এই কথা বলছেন, ওমরের চোখ খুলে গেছে। কিরে, আমাকে হুঁশিয়ারি, হযরত ওমরকে যদি হুঁশিয়ারি দেয়, তাহলে আপনারা এবার বুঝে থাকলে বলেন তো ওই ব্যক্তি কেমন দিলওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা আপনাদের শুনাইলাম। কার কথা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এখন যে সাহাবীরা নাম আপনাদের নিচ্ছে, সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলছেন, দেশ চালান ভালো কথা, কিন্তু মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়। অথচ রাসূল কি বলছেন? লাউ কানা বাদি নাবিয়াল লাকানা উমার। আমি নবীর পরে যদি নতুন কোন নবী হইতো, তাহলে আমার সাহাবী উমর হইতো নতুন নবী। আল্লাহু আকবার বলেন। অথচ এই উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার মানুষদেরকে ওয়াজ করছিলেন 4টা। কয়টা? আরো জোরে বলেন। 4টা। 1 নাম্বার ওয়াজে মদিনার লোক সকল, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, আমি ওমরের জাস্টিফাই করার টাইম নাই, সময় নাই, কিন্তু মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করতে পারবা না। 1 নম্বরে মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবা না। 2 নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জেনা করতে পারবা না। 3 নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবা না। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার কি করতে বললেন হযরত ওমর? মদিনার মধ্যে থাকতে হলে কি খাইতে পারবা না? সুদ। 2 নাম্বারে ঘুষ। 3 নাম্বারে জেনা। 3 নাম্বারে মিথ্যা কথা। জেনা, বেবিচার, সুদ, ঘুষ, নিশা, ইয়াবা আমাদের বাংলাদেশে নেই। আছে? এবার বুঝা শুনে কইেন, সুদখোর আছে, জেনা, বাবা, ইয়াবা, ট্যাবলেট, এই যে এটা বুঝেন, টান দেয়। আপনারা মনে মনে কোনো হুজুর দিয়ে টান দিচ্ছেন নাকি? তো সেটি এরকম টান পারে। আর নাম কি? গাঞ্জা। গাঞ্জা। এমরের মতন মানুষ মদিনার মানুষদেরকে ওয়াজ করলেন 4টা, যদি করো আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই 4 শ্রেণীর মানুষ যদি মদিনার মধ্যে পাওয়া যায়, মদিনার কাঠ করে দাঁড় করে আমি উমর তোমাদের ফাঁসি দিই। যেই উমরের কথা শুনলে শয়তান যে রাস্তায় দেয়া, উমর যে রাস্তায় দেয়া যায়, শয়তান 40 দিন যায় না। উমর যেই ঘাটে ওযু করে, হিংস্র প্রাণী বাঘ ছাগলকে হামলা করতে ভয় পায়, সেই উমরকে
সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমর, রাষ্ট্র পরিচালনা করেন, ভালো কথা, খুব ভালো কথা, তবে মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়। রব্বে কাবার মালিকের কাছে আটকা পড়ে যাবে, ধরা খাইতে। চিন্তা করে দেখুন তো, যে উমর মদিনার মানুষদেরকে রাষ্ট্র পরিচালনা করা ওয়াজ করলেন চারটা, যদি পাওয়া যায় তাহলে মদিনার কাঠগড়া দাঁড় করে ফাঁসি দিব, আর সেই উমরকে সতর্কবাণী। অথচ আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঢুকো। যদি এই চারজনের লোক ঢুকছে, কোথা গায় না, কোথা গায় না, ঢুকছে না, মনে হয় ঢুকছে। আব্দুল্লাহ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাকতে বললেন, সাবধান, মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়। হযরত উমর, মদিনার প্রেসিডেন্ট উমর, মদিনার মধ্যে বয়ান দিয়ে যখন বিদায় নেওয়া যাওয়ার পরে একজন ইহুদি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আত্মাদিতের বাদশা হযরত উমর, মদিনার প্রেসিডেন্ট উমর, মদিনার মানুষদেরকে চারটে ওয়াজ করেছে আল্লাহ, কিন্তু মুসলমানরা তো আপনাকে আল্লাহ বলে, হিন্দুরা বলে ভগবান, আমরা ইহুদি আপনাকে বলি ঈশ্বর। আল্লাহ, ওমর বলছেন, মদিনার মধ্যে থাকলে বলে গাঁজা খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না, কিন্তু আমি ইহুদির সন্তান, যদি আমি মদ পান না করি তাহলে আমি তো কখনো আমার মাথা ঠিক আসবে না। মক্কাতুল মুকাররমায় উমর বক্তব্য দেয়া বিদায়, উমর হাঁটি হাঁটি পা করে রওনা দিছে। একজন ইহুদি মদের বোতল নিয়ে পথিমধ্যে রওনা, পথিমধ্যে যাওয়ার পর ওই পথের মধ্যে যাওয়ার পরে গোপনে মদ পান করতেছে, গোপনে মদ পান করে, মাথাটা বদনামি করে, হেলে আর ডুলে মদের বোতল নিয়ে পথিমধ্যে রওনা। কিন্তু যুবক যেই রাস্তা দিয়ে রওনা হইছে রে, হযরত উমর হাঁটি হাঁটি পা করে ওই দিকে আসতেছে। আপনারা বুঝে থাকতে বলেন, যুবকের জন্য মুসিবত বাড়তেছে না কমতেছে? মদ পান করছে, মাথাটা মাতলামি শুরু হয়ে গেল। তাকায় দেখে হযরত উমর, এই মদের বোতল যদি আমি এখন এখানে রেখে দেই আর উমর যদি দেখে ফেলে, তাহলে তো উমর আমাকে মদিনার কাঠগড়া দাঁড় করে ফাঁসি দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, মদের বোতলটা কই রাখবে আল্লাহর বান্দা গোলাম? এই মদের বোতলটা দুনিয়ার উপরে রাখার সাহস পায় না। মদের বোতলটা আস্তে করিয়া জামা করিয়া বগলের তলে লুকাইছে। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। জামা খুলে মদের বোতলটা দেখুন বগলের তলে লুকাইল। হযরত ওমর যুবকের সামনে হাজির। হযরত ওমর ডাকটা বলে, যুবক, তুমি এখানে কি লুকাইলা, বের করো। যুবককে ডাকার পর আল্লাহর কাছে আল্লাহর বান্দা গোপনে গোপনে তওবা করে, আল্লাহ গো, আমি মদ পান করলাম, তুমি তো জানো, তবে তুমি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইলাম, আমি তওবা করে নিলাম, আর কোনদিন আমি মদের বোতল হাতে নেব না, আর কোনদিন আমি মদ পান করব না। আল্লাহর কাছে গোপনে গোপনে তওবা করে। ওমর ডাকটা বলে, বগলের তলে কি লুকাইলা, বের করো। গোপনে গোপনে তওবা করে আসমানের মালিককে ডাক দেয়া বলে। এমন ভাবে আসমানের মালিককে ডাক দিল, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়।
আল্লাহ তাৎক্ষণিক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, বাঘের সামনে একটা বকরি পড়ে গেল, ওই যুবকের পাগলের তলে, পাগলের মধ্যে মদের বোতল, আমার জান্নাতের মধ্যে দুধের নহর আছে, আমার জান্নাতের মধ্যে শরাবের নহর আছে, জান্নাতের মধ্যে থেকে এক পুতুল দুধ উঠাইয়া এই যুবকের পাগলের তলে রেখে দাও, আর ওই মদের পুতুলটা সরায় নাও। এরে গাজীপুরের মুসলমান যুবক বুঝে থাকলে বলে, আল্লাহ যদি চাইতেন মদের পুতুল দুধে পরিণত করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন ফেরেশতাকে নাযিল করে ফেরেশতাকে হুকুম করলে মদের পুতুলটা বগলের তল দিয়ে সরায় নাও, আর ওই বগলের তলে দুধের পুতুলটা রেখে দাও। এদিকে উমর ডাকতে বলে, বের করো, বের করো। এইদিকে ইহুদি সন্তান আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, তুমি উমরের হাত থেকে যদি আমাকে বাঁচাও, আর কোনদিন মদ পান করব না। চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। ওমর ডাকতে বললে, বের করো। আস্তে করে হাত দিয়া মদের বোতলটা বের করছে, মদের বোতলটা বের করে তাকায় দেখে পুরা মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেছে। যুবক আসমানের মালিকের সামনে ডাকতে বলে, আল্লাহ গো, তুমি উমরের সামনে থেকে তুমি মদের পুতুলটাকে দুধে পরিণত করিয়া বাঁচাই দিলা। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা, আমি যদি ইহুদির কথা যদি আমি আল্লাহ শোনার পর যদি আমি আল্লাহ তার কথার জব শুনে যদি মদের বোতলটা যদি দুধে পরিণত করে দিতে পারি, তাহলে তোমরা মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো তোমাদের কথা কেন শুনবো না? চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। ওমর ডাকতে বললেন, যুবক, তুমি বললা তোমার বগলের তলে দুধের বোতল, কিন্তু তোমার বগল থেকে তো দুধের বোতল বের হলো, কিন্তু তুমি আল্লাহর আকবার বলে তাকবীর দিলা কেন? আমি একটু জানতে চাই। যুবক ডাকতে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যেদিন বলেছিলেন মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করা যাবে না, মদিনার মধ্যে মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করা যাবে না। 1 নম্বর সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ পান। 1 মিনিটে বলে দেই, যেহেতু হুজুর বলতেছে টাইম শেষ। ওই দিন আমি মদ পান করতেছিলাম, কিন্তু আপনার সামনে যখন পড়ে গেছি আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ গো, মুসলমানরা আপনাকে বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, আমরা ইহুদিরা বলি ঈশ্বর। আল্লাহ, আপনি যদি উমরের হাত থেকে বাঁচান আর জিন্দাগিতে মদের বোতল হাতে নিব না। আমি সত্যই এখানে মদ পান করতেছিলাম, কিন্তু আপনাকে সামনে দেখে আল্লাহর কাছে তওবা করার বিনিময়ে আল্লাহ তওবার কারণে এই মদের বোতলটা দুধে পরিণত করেছে। সুবহানাল্লাহ বলেন। উমরের 4টা কথা মনে আছে, এই 4টা কথা বলতে গেলে এখনো 4 ঘন্টা। যাই হোক, সময় নাই। হুজুর বারবার জিজ্ঞাসা করতেছেন।